সাহাবীর নাম বলছেন, একজন সাহাবী রাস্তায় বসে আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন একজন সাহাবী গরিব। কি ওই সময়কার গরিব মানে ঘরবাড়ি নাই, থাকবার জায়গা নাই, পরনের কাপড় নাই, পেটে খাবার নাই। এমন লোক কি আছে আজকালকে? থাকারও জায়গা নাই, পেটে খাবারও নাই, শরীরে কাপড়ও নাই, এমন লোক আছে? কথাগুলো শোনেন। নবীজি দেখলেন বসে আছে গাছের গোড়ায়, বসে বসে কি ধ্যান করতেছে। নবীজিও চমৎকার বিনোদন করতেন, হাসাতেন, আনন্দ দিতেন। আস্তে আস্তে পিছনে গেলেন, পিছন থেকে সামনের দিকে এভাবে চুকে ধরলেন। সুবহানাল্লাহ বললেন। নবীজি পিছনে দাঁড়াইয়া ওই সাহাবীর চুকে ধরলেন এভাবে। সাহাবী বলছেন, কে? আমি একা একা বসে আছি গাছের গোড়ায়, মন ভালো নাই, পেটে খাবার নাই, শরীরে কাপড় নাই, থাকবার জায়গা নাই, কে আপনি আমার চুকে ধরছেন? চুকটা ছেড়ে দেন। নবীজি কণ্ঠস্বর পাল্টাইয়া বললেন, কে আমি? তুমি বলো। সুবহানাল্লাহ বললেন। একজন গরিব মানুষ, থাকবার জায়গা নাই, পেটে খাবার নাই, শরীরে কাপড় নাই, আর ধরছেন তার চুকে আল্লাহর পরে যার মর্যাদা, সেই বিশ্ব নবী। আল্লাহু আকবার। তার কষ্ট দূর করে দিতে চান, ভালোবাসা বিনিময় করতে চান। সাহাবী তো চিনতে পারতেছেন না কে। হঠাৎ শরীরে হাত দিতে দিতে রাসূলের গাল মুবারকে হাত লেগেছে। হাতে হাত লেগেছে, তিনি বুঝতে পারলেন এত নরম হাত, এত নরম মুখ আর গাল, এটা তো রাসূলের পাক ছাড়ার কারো হতে পারে না। তিনি বুঝতে পারলেন আমাকে বিশ্বনবী ধরেছেন। তিনি বললেন, কে? আমি চিনতে পারতেছি না, কিন্তু মোটামুটি ধরতে পারতেছি আপনি কে। এই বলে আস্তে আস্তে করে নিজের হাত রাসূলের হাতে ধরে টান দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি আমার চুকে ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার বুকটা আমার পিঠের সঙ্গে লাগাইয়া আপনি হাত দিয়ে আমাকে একটু শক্ত করে ধরেন। রাসূল বলেন, কেন তোমাকে ধরবো? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার বডিটা আমার বডির সঙ্গে চাপ দিয়ে ধরেন, কসম রব্বে পাকের জাতের, আমার এই বডিতে জাহান্নামের আগুন আর লাগবে না। আপনি আমাকে ধরেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরলেন, চোখের পানি ছাড়লেন। নবীজি পাশে বসলেন। কিসের চিন্তা করো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার তো শেষ নাই, কত জাতের চিন্তা যে মাথায় আসছে, শেষ নাই। নবীজি বলেন, এখন কি চিন্তা করো? বিয়ে শাদী করছো নি? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পেটে খাবার নাই। আপনার মসজিদে মাঝে মাঝে বসলে কেউ কিছু দিলে আমি ওই আপনি খান, আর আমারে কিছু দিলে আমি খাই। কাপড় পরনে যা আছে তাই, থাকবার কোনো জায়গা নেই। আর বিয়ে, আমার একটু বিয়ে দিবে, আমি কালো হামসি গোলাম, কালো ঠোঁট মোটা, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, চোখ ছোট, দাঁত বের হয়ে যায়, খাটো মানুষ, মানে ডাইস বলতে কিচ্ছু নাই। আমার কাছে আমার মানুষ মেয়ে বিয়ে দিবে, এটা কেমনে চিন্তা করলেন? নবীজি বললেন, তোমার কোনো পছন্দ আসেনি? কোন মেয়েটে তোমার পছন্দ আসেনি? সুবহানাল্লাহ বললেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বললেন? আমার এই বডি নিয়ে, এই চেহারা সুরত নিয়ে আমি আবার কাউরে পছন্দ করব? এমনি জান বাঁচে না, এমনি তো সুযোগ নাই, পছন্দ করলে তো মায়ের খামো। নবীজি বলেন, বলো না, তোমার পছন্দ থাকলে আমাকে বলো, আমি নিজে তোমার বিয়ের প্রস্তাব দেব। সুবহানাল্লাহ বলে। আমার মুসলমান বন্দেগান, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী ডাক দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, সত্যি সত্যি কি আপনি আমার বিয়ের প্রস্তাব করবেন? আমি যদি বলি আপনি কি আমার বিয়ের প্রস্তাব করবেন, যদি কোনো মেয়ের সংবাদ দেই
নবীজি বললেন, সাহাবী, কথা যেহেতু আমি বলেছি, তোমার বিয়ের সংবাদটুকু আমি বলে দেব, বলো তো কে তোমার পছন্দ? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন, আমি একজন মেয়েকে বড় পছন্দ করি, জীবনে দেখি নাই, তার বাপকে আমি চিনি, তার পরিবার চিনি, বংশ চিনি। নবীজি বললেন, কে? তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি হলেন মদিনার সব থেকে বড় শিল্পপতি সাহাবী, যার শত শত গুড়া আছে, শত শত খেজুরের বাগান আছে, কোটি কোটি টাকার মালিক, তার একমাত্র মেয়ে, যেই মেয়েটার উপাধি হুরে মদিনা, মদিনার হুর, বিশ্ব সুন্দরী, ওই মেয়েটা আমার পছন্দ। নবীজি বললেন, তোমার মাথা কি ঠিক আছে? তোমার শরীরে কাপড় নাই, পেটে খাবার নাই, থাকবার জায়গা নাই, আর তুমি চোখ ফালাইছো একবারে মদিনার সব থেকে বড় শিল্পপতির মেয়ে। তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আমাকে বলেছেন আপনি বিয়ের প্রস্তাব করবেন, তাহলে সাধারণ ফ্যামিলিতে বলে লাভ নাই, ধরলে একবারে বড় জায়গায় ধরা দরকার। আপনি যেহেতু বিয়ের প্রস্তাব করবেন, নবীজি বলেন, কথা যেহেতু দিয়েছি, আমি তোমার বিয়ের প্রস্তাব করব, তুমি যাও, তার বাড়িতে তুমি গিয়ে আমার সালাম দিবা, আমার সালাম দিয়ে বলবা, আমি নবীজি বলেছি তার মেয়ের বিয়েটা যেন তোমার সঙ্গে দিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বললে যদি মায়ের দেয়, আমার চেহারা দেখলেই তো মায়ের শুরু করে দিবে, এর মাঝে কিছুই নেই আমার। নবীজি বলেন, যাও, আমি তোমাকে বলছি। আমি সংক্ষেপ করে বলছি, এই কটা লম্বা করে নাম নিয়ে যদি আমি মূল ঘটনা বলি, আমার 1-1.5 ঘন্টা লাগবে আমার আলোচনার সামনে। কারণ একজন এমন প্রশ্ন করে রাখছে, 1 পৃষ্ঠায় প্রশ্ন করছে, আমি 3 লাইনে লিখে আনছি। পুরো আধা ঘন্টা শুধু প্রশ্নটা দেখলাম যে এটা আমারে করলো কেন, আমাকে এই প্রশ্নটা করতে গেছে কেন। তো প্রশ্নে আরো অনেক প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বিষয় ছিল, সব বাদ দিয়ে আমি প্রশ্নটাকে লিখে নিয়ে আসছি, চেষ্টা করবো প্রশ্নের জবাব আপনাদেরকে দিতে। মানুষ তো অনেক খামাখা প্রশ্ন করে, কিছু কেন জানি করে তা তো আমি জানি না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে উনি বাড়িতে গেছেন, বাড়ি থেকে দরজায় নক করে বলছেন, বাড়িতে কেউ আছেন? ঘরের ভিতর থেকেই শিল্পপতি সাহাবী বের হয়ে আসে, বলছেন, তুমি কে, কি চাও? আমি কিছু চাই না। কেন আসছো, আমার দরজায় ডাক দিছ? আমি আপনার বাড়িতে এসেছি, বিশ্বনবী সরকারে কায়নাত আপনার বাড়িতে আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে। এই কথা বলে আর দাঁড়ায় নাই, দিছে এক দৌড়। আর দাঁড়াইলে যদি মাইর দে, দৌড়। উনি বলেন, দৌড়াও কেন? কিছু দূর গিয়ে পিছন দিকে তাকায় দেখে ও আসতেছে কিনা। কারণ চিন্তা করছে, এই প্রস্তাব দেওয়ার পরে তো আমার মায়ের ছাড়ার কোনো পদ্ধতি নেই। তিনি বলছেন, তোমার সাহস তো কম না, তুমি আমার বাড়িতে ঢুকে আমার ঘরে এসে একজন হাবশি কৃতদাস কালো গোলাম, তুমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব করছো। আমি তো দেই নাই, আমি না, তা রসুল আমারে পাঠাইছে, আমার কিচ্ছু এখানে কর। রসুল বলছেন, আমি এসে সংবাদ প্রেরণ করে দিলাম। তিনি রাগে অগ্নিশর্মা, যাও তো, কি বলছো, সত্য না মিথ্যা কিছু বুঝতে পারতেছে, চলে যাচ্ছে। দেখেন, পরিবারে যদি দিন থাকে, আমি বুঝাতে চাচ্ছি, আপনারা মনে করেন টাকাওয়ালা ফ্যামিলি হইলে ইসলাম নাই। শিল্পপতি, হাজার হাজার কোটি টাকার পরিবার মানে ওয়েস্টার্ন কালচার, ফ্রিডম কান্ট্রির মতো চলাফেরা, কাপড় আছেতে নাই এমন চলাফেরা না। টাকা পয়সা থাকলেও শিল্পপতির ঘরেও আল্লাহ বুজুর্গ বানাইয়া দিতে পারে। আমি এদিকে নিয়ে যেতে চাচ্ছি। যেই মেয়েটার বিয়ের প্রস্তাব নিয়ে ওই সাহাবী গিয়েছিলেন, উনি দরজার আড়াল থেকে সব শুনেছেন। তিনি বাপকে ডেকে বলেছেন, আব্বাজান, কে আমাদের বাড়িতে এসেছিল, আপনি বের করে দিলেন। বাপ বলছেন, মা তুমি বুঝবা না। বলে, আমাকে বলতে হবে, আমি শুনেছি। মা, একটা কালো কৃতদাস গোলাম তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। আমি রাগ, তাকে বের করে দিয়েছি। মেয়ে বলছে, আব্বাজান, আমিও শুনেছি, কিন্তু সে কি তার পক্ষ থেকে বলেছে না অন্য কোনো কথা বলেছে?
বাবা বলেছেন মা সে বলছে রাসূল তাকে পাঠিয়েছেন। মদিনার শিল্পপতির মেয়ে হুরে মদিনা বিশ্ব সুন্দরী ডাক দিয়ে বলছে আব্বাজান সে কালো হতে পারে, সে হাবশি গোলাম হতে পারে, তার বডি ডাইস না থাকতে পারে, তার পরনে কাপড় ঠিক মতো না থাকতে পারে, থাকবার জায়গা না থাকতে পারে, তিন বেলার খাবার না থাকতে পারে, বিশ্বনবী যেহেতু পাঠিয়ে দিয়েছেন আমার বিশ্বাস রাসূল তাকে দিল দিয়ে ভালোবাসেন, আর রাসূল যাকে ভালোবাসেন জান্নাতে রাসূল তাকে নিয়ে যাবেন। আমার মন বলছে রাসূল যদি সত্যি পাঠিয়ে থাকেন আমি এই বিয়েতে রাজি। আমি দুনিয়া টাকা পয়সা লোভ লালসা আমি কিচ্ছু চাই না। এই হাবশি কৃতদাস গোলামকে বিয়ে করে আমি জান্নাতে তাকে নিয়ে রাসূলের পাশে থাকতে চাই। আপনি যদি রাজি না হন আমি নিজে এখন রাসূলের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হব। চিন্তা করতেছেনি বাবা আপনি যান নচেত আমি নিজে যাব, রাসূল পাঠিয়েছেন। আপনি এই কথাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমি বলতে চাইলাম একটা ফ্যামিলিতে কত টাকা টাকা টাকা, মদিনার সব থেকে শিল্পপতি বিশ্ব সুন্দরী সে রাজি হয়েছে তাকওয়া অর্জনের কারণে। এজন্য টাকা থাকলেই আজকালকে আমাদের কিছু টাকা মানে কিছু শয়তানি, কথা বলেন নাকি, দিনকে নিয়ে যান। এরপরের আলোচনা অনেক লম্বা, আমরা সেদিকে যাব না। এরপরে তিনি আসলেন, সে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের বিয়ের প্রস্তাব করে কি আপনি পাঠিয়েছিলেন? নবীজি বলেছেন হ্যাঁ আমি পাঠিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমিও রাজি, আমার মেয়েও রাজি। চিন্তা করতেছেন। নবীজি সাহাবীকে ডেকে বললেন তোমার তো বিয়ে ঠিক হয়েছে। এটা তো আমি জানি ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি আমার বিয়ে ঠিক। আপনি প্রস্তাব করছেন, আসমানের নিচে কি কারো ক্ষমতা আছে আপনার প্রস্তাবকে ফিরিয়ে দেওয়ার? ওটা তো আমি জানি, কিন্তু দৌড় দিছি যদি আমারে মাইর দেয়। নবীজি বললেন বিয়ে যে করবা তোমার থাকবার ঘর কই? থাকবার ঘর মানে আপনি তো আমার অভিভাবক, আপনার ঘরটাই তো আমার ঘর। আমাকে আপনি বিয়ে করাচ্ছেন মানে আপনার ঘরটাই তো আমার, আপনি ব্যবস্থা করে দিবেন। নবীজি বলেন আচ্ছা তোমার কাপড় কই? ইয়া রাসূলুল্লাহ বিয়েটা তো আমি প্রস্তাব করি নাই, করছেন তো আপনি, ব্যবস্থা কি কোথায় করা লাগবে এটা তো আপনি জানেন। চিন্তা করেন। নবীজি বলেন তাও মানলাম, মোহর আসেনি, মোহর তো নগদ দেওয়া লাগবে, আমি তো বাকি কোনো কারবার পছন্দ করি না। মোহর মানে আজকে তো দুপুরে খাইও নাই, আমি তো দুপুরে খাই নাই, আমি টাকা পাবো কোথায় মোহর দিব? নবীজি বললেন যাই বলো নগদ কিন্তু দেওয়া লাগবে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরের জন্য টাকার জন্য তিনজন সাহাবীর কাছে পাঠিয়েছিলেন। সেটা লম্বা ইতিহাস, আমি ঘটনা বললে পুরো ঘটনা বলতে হবে আর আপনাদের কষ্ট হবে না। শুনেন না, আমার তো আরো কথা আছে। তো সোয়া 10টা ঘড়িতে মিলাচ্ছি টাইম। এজন্য আমি বোঝাতে চাইলাম একটা পরিবারে যদি দিন থাকে, আল্লাহর ভয় থাকে, রাসূলের প্রতি অগাধ বিশ্বাস, আল্লাহর তাওহীদের প্রতি বিশ্বাস, রাসূলের রিসালাতের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে দুনিয়ার কোনো চাকচিক্য দিয়ে আটকানো যাবে না। দিন যা বলবে তাই সে করবে, ঠিক কিনা? আজকে আমরা টাকা হলেই খারাপ হয়ে যায়, টাকা হলেই খারাপ হয়ে যায়। এর জন্য টাকা হলে কেউ জান্নাত কিনে, আর টাকা হলে কেউ জাহান্নাম কিনে। কথা বলেন না কেন? কেউ টাকা দিয়ে জান্নাত কিনে, আর কেউ টাকা দিয়ে জাহান্নাম কিনে। কেউ টাকা দিয়া মসজিদেরও সভাপতি, ওয়াজ মাহফিলেরও সভাপতি, গানেরও সভাপতি, কনসার্টেরও সভাপতি, আছে না নাই? সব জায়গায় হ্যাঁ সভাপতি। জাহান্নামে মনে সভাপতি মনে হইতেছে, সব জায়গায় সভাপতি। এজন্য এগুলো করা যাবে। মনে রাখবেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন আল্লাহ পাকের অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন, আর যাকে ইচ্ছা তিনি দিবেন না। যাকে ইচ্ছা দিবেন, যাকে ইচ্ছা দিবেন না। এর জন্য মনে রাখবেন আল্লাহর কাছেই ফিরে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 22 নম্বর সূরা সূরা হজ্জের 11 নম্বর আয়াতে কিছু অংশে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা
যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, সে ক্ষতিগ্রস্ত হয় দুনিয়াতেও আখিরাতেও। এটাই তো স্পষ্ট ক্ষতি। যে ব্যক্তি দুনিয়ায়ও ক্ষতির সম্মুখীন, আখিরাতেও ক্ষতির সম্মুখীন, তার মতো হতভাগা আর কথা বলেন। যার দুনিয়ায়ও নাই, আখিরাতও, তার আর কোনো জায়গায় আসেনি। আখিরাত না হলে তো দুনিয়া পাইছে। যারা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ, তারা দুনিয়া তো পাইছে, আখিরাত না পাইলো। আপনার আখিরাতও নাই, আপনার দুনিয়াও নাই। আপনার হইলো ওই যে এর মতো দুইজন প্রতিযোগিতা করতেছে, পাহাড়ের উপর থেকে লাফ দিবে। ওই পাহাড়ের উপর থেকে লাফ দিবে, একজন বলছে আমি আমার দেবতার নামে লাফ দিব, দেবতা আমাকে বাঁচাইয়া দিবে। আর একজন বলছে আমি আমার আল্লাহর নামে লাফ দিব, আল্লাহ আমাকে বাঁচাইয়া দিবে। দুনজুর উঠছে উপরে, তিনি দেবতার নামে, দেবতা আমাকে বাঁচাইয়া দিবে দিছে লাফ, মরে নাই। কি হয় নাই? মরে নাই। মানে হে সব কলা কৌশল যাইনি লাফ দিছে। আর এখন যিনি মুসলমান, যিনি লাফ দিবে, হে চিন্তা করলো এটা মরে নাই কেন, তাহলে আমার তো বিপদ আছে। হে বলতেছে আল্লাহ তুমি আমারে বাঁচাইও, আর দেবতা আমার দিকে একটু খেয়াল রাখো। দেবতারে বলতেছে আমার দিকে একটু খেয়াল রাখো। ইমান কি আর ছিল? কিছু ছিল না, গেছে? কথা বলেন। এই বিশ্বাসটুকু নড়বড়ে হয়ে যায় আমাদের, সামনের দিকে যায়। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শোনেন। এই দুনিয়ার জমিনে আপনি যদি আল্লাহকে ভালোবাসতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আপনার কাছ থেকে দিনের 24টা ঘন্টা আল্লাহ আপনার কাছ থেকে নিতে চায় না। 24টা ঘন্টা দুনিয়ার কাজ করেন, শুধুমাত্র আল্লাহর হুকুম মতো আপনি করেন, রাসূলের তরিকায়। আপনি ঘুমাতে যান রাসূলের তরিকায়, আপনি ঘুম থেকে উঠেন রাসূলের তরিকায়, আপনি সকালবেলা আপনি নাস্তা করবেন রাসূলের তরিকায়, আপনি ওয়াশরুমে যাবেন, ওয়াশরুম থেকে বের হবেন রাসূলের তরিকায়, আপনি অফিসে যাবেন, চাকরিতে যাবেন, দোকানে যাবেন রাসূলের তরিকায়, আপনি সারাদিন কাজ করবেন রাসূলের তরিকায়, সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসবেন রাসূলের তরিকায়, ঘুমাতে যাবেন আবার রাসূলের তরিকায়, খাবার খাবেন রাসূলের তরিকায়, বিছানা ঝাড়বেন রাসূলের তরিকায়, আপনি খাবেন, আপনি ঘুমাবেন, আপনি সবকিছু করবেন শুধু রাসূলের তরিকা যদি ফলো করেন। দুনিয়ার সকল কাজ করছেন আপনি, আর আপনার আমল নামায় আখিরাতের জন্য সওয়াব লিখে দিবেন আল্লাহ। দুনিয়ার কাজ করেন আপনি, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় করেন। আজ আমরা ছোট ছোট যদি আমল দুনিয়ার জমিনে ঠিক মতো করতে পারতাম, কিয়ামতের দিনে বহুত বিপদ থেকে আমরা বেঁচে যাইতাম। সকালবেলা ঘুম থেকে উঠেছেন, কয়েকটা বার আস্তাগফিরুল্লাহ 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 বলেন, কয়েকটা বার আলহামদুলিল্লাহ বলেন, কয়েকটা বার আল্লাহু আকবার বলেন, কয়েকটা বার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, গোলাম রে, যে গোলাম ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলল আর বল আল্লাহ তাআলা আমি মরে গিয়েছিলাম, তুমি আবার আমাকে জিন্দা করেছো, আমার অক্সিজেন জারি করে দিয়েছো, আয় আল্লাহ তাআলা আমি তোমার উপরে সন্তুষ্ট, তোমার উপরে রাজি হয়ে গিয়েছি। রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার সময় বান্দা যখন বলবে আল্লাহ তোমাকে উদ্দেশ্য করে আমি আবার ঘুমিয়ে যাচ্ছি, জানি ঘুমিয়ে যাওয়ার পরে যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় কিছুই করবার থাকবে না, আয় আল্লাহ তোমার উপরে ভরসা করে ঘুমিয়ে গেলাম। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, বান্দা আমার উপরে বিশ্বাস করে আমার উপরে ইয়াকিন নিয়ে তুমি ঘুমিয়ে গিয়েছো, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলেছো, বান্দা 6 ঘন্টা ঘুমিয়েছো তুমি, 8 ঘন্টা ঘুমিয়েছো তুমি, এই 8 ঘন্টা তাহাজ্জুদের সিজদায় কাটিয়ে দিলে যতটুকু সওয়াব হতো আমি আল্লাহ তোমার আমলনামায় ততটুকু সওয়াব লিখে দিলাম। আপনি সারাদিন ইনকাম করেন, ওই ইনকাম করা পয়সা দিয়ে আপনি আপনার বাবাকে খাওয়ান, আপনি আপনার মাকে খাওয়ান, আপনি আপনার সন্তানকে খাওয়ান, আপনি আপনার স্ত্রীকে খাওয়ান, ভাই বোনকে আপনি খাওয়ান। সারাদিন কষ্ট করে টাকা ইনকাম করেছেন আপনি, পরিবারের সবাইকে খাওয়ালেন আপনি,
মনে রাখবেন আল্লাহ তাআলা বলেছেন সারাদিন আল্লাহর রাস্তায় হাজার হাজার কোটি টাকা সাদাকা করলে যেই সওয়াব আপনি ইনকাম করে পরিবারের পিছনে ব্যয় করবার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় এই পরিমাণ সওয়াব লিখে দিবে। শুধুমাত্র একমাত্র রাসূলের তরিকা ফলো করেন, রাসূলের তরিকা ফলো করে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন বান্দারে তুমি যখন বাড়িতে থাকবা, গরিব মানুষ হজ্জে যাইতে পারো না অথবা ধনী মানুষ একবার ফরজ হজ্জে গিয়েছো আর যেতে পারলা না, ও বান্দা কিয়ামতের দিন তোমার তো কিছু সওয়াবের দরকার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন বান্দারে বাড়িতে যতক্ষণ পর্যন্ত তুমি থাকবা ওই ততক্ষণ পর্যন্ত যদি এক দুইবার নিজের মায়ের চেহারার দিকে তাকাও, মায়ের চেহারার দিকে নেক নজরে যদি তাকাও আর মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, যতক্ষণ তাকাবা প্রত্যেকটা তাকানোতে একবার চোখের পলক পড়বার আগে আগে এক একটা মাকবুল হজ্জের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। আল্লাহু আকবার। কপাল পোড়া যারা আমার মতো বাবা নাই অথবা কারো মা নাই, বাবার চেহারার দিকে তাকাবার সুযোগ নাই, মায়ের চেহারার দিকে তাকাবার সুযোগ নাই, চক্ষু বন্ধ করে কল্পনা করেন আপনার মায়ের চেহারা কেমন ছিল, আপনার বাবার চেহারা কেমন ছিল। আজ আপনি বাজার থেকে আপনার সন্তানের জন্য কত কিছু সুইট কিনে নিয়ে যান, আপনি যদি একটাবার চিন্তা করেন আপনার সন্তানের হাতে যখন সুইটটা উঠাইয়া দিচ্ছেন, আপনি যদি মনে করেন আমার বাপ তো যতটুকুন পেরেছে আমাকে ছোটবেলায় ভাবে দিয়েছে, আপনি যদি এতটুকুন মনে করে দিলটাকে নরম করে দিতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আসমান জমিনে যত সম্পদ আছে তা দান করলে যতটুকুন সওয়াব, বান্দার দিল নরম হয়ে গেলে আমি আল্লাহ বান্দার আমলনামায় ততটুকুন সওয়াব লিখে দেব। এই জন্য আমার বন্ধুগণ আপনি আপনার সন্তানের জন্য করবেন, আপনি আপনার মা বাবার জন্য করবেন, আপনি আপনার ভাই বোন স্ত্রী পুত্রের জন্য করবেন। শুধুমাত্র আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা যদি ফলো করেন, হালাল পথে ইনকাম করেন, আপনি তাদের পিছনে যাবে করবেন, কিয়ামতের দিনে সবগুলা সাদাকা হিসাবে আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ জোরে বলুন। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ একটা কথা মনে রাখবেন, আপনি প্রতিদিন একটা টাকা আল্লাহর রাস্তায় কমপক্ষে দান করে সকাল শুরু করবেন, রাত্রবেলা যখন শুরু করবেন একটা টাকা আল্লাহর রাস্তায় দান করে শুরু করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সাদাকা করলো, as-সাদাকাতু তারুদ্দুল বালা, যে ব্যক্তি সাদাকা করেছে হাজার হাজার বড় বড় বিপদ যদি তার উপরে আসার কথা থাকে, ওই এক টাকা আল্লাহর রাস্তায় আল্লাহকে ভালোবেসে যতটুকু সুযোগ ছিল সাদাকা করবার কারণে পুরা দিন আল্লাহ তাআলা তার পুরা বডির জিম্মাদার হয়ে যায়। রাত্র একটা টাকা আল্লাহর রাস্তায় দান করবার কারণে পুরা রাত্র আল্লাহ তাআলা স্বয়ং 19 জন ফেরেশতা দিয়া তার বান্দার হেফাজতের ওয়াদা করেছে। বান্দা যখন ঘুমিয়ে যায় তখন বান্দার নাকের ছিদ্র খোলা, কানের ছিদ্র খোলা, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছিদ্র অনেকগুলা খোলা রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝতে পেরেছেন কোন সময় কোন পোকা আমার বান্দার নাক দিয়ে কান দিয়ে ঢুকে যাবে, বান্দাকে হত্যা করবে, মেরে ফেলবে, কষ্ট দিবে। এই জন্য আল্লাহ তাআলা 19 জন ফেরেশতা দিয়া বান্দাকে সার্বক্ষণিক পাহারাদারি করা, কোনোভাবে যেন আমার বান্দাকে কি কষ্ট দিতে না পারে। ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দিয়া বলছে, আল্লাহ তাআলা যেই বান্দা ফজরের সালাতে আসে নাই, জোহরে আসে নাই, আসরে আসে নাই, মাগরিবে আসে নাই, ইশার সময় আসে নাই, গত রাত্র থেকে আজ পর্যন্ত একবারও তোমার কথা শুনলো না, তোমাকে ভুলে গিয়েছে, আপনি কেন এতগুলা ফেরেশতা দিয়া পাহারাদারের ব্যবস্থা করলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে চাইলেন, ও ফেরেশতারা আমার বান্দা আমাকে ভুলে গিয়েছে, তার অর্থ তো আমি যে বান্দাকে ভুলে যাব এমন হতে পারে না। আজ আমার বান্দা আমাকে ভুলে গিয়েছে, কাল যদি আমার বান্দা আমাকে মনে করে তওবা করে কান্না করে চোখের পানি ছেড়ে দে,
হাজার হাজার বছর যেই জাহান্নামের আগুনকে জ্বালিয়ে রেখেছি, বান্দা যদি একটা বার কান্না করে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আমার তার এক ফোঁটা চোখের পানিতে আমার হাজার বছরের জ্বালানো প্রজ্বলিত জাহান্নামের আগুন নিভে যেতে 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, সুযোগ হলে আল্লাহর কাছে চোখের পানি চেয়ে কান্না করেন। জোয়ান ভাইরা ও জোয়ানেরা, যারা আমার মতো জোয়ান তরুণ আছে, তোমাদেরকে বলছি ভাই, দুনিয়ার লোভ লালসায় পড়ে, চাকচিক্যের পিছনে পড়ে, প্রেম ভালোবাসায় পড়ে তোমার মূল অস্তিত্বকে ভুলে যাইও না, আল্লাহকে ভুলে যাইও না, আল্লাহর রাসূলকে ভুলে যাইও না। দুনিয়ায় যা তুমি চোখে দেখলা সবগুলো একদিন অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, কিছুই তোমার থাকবে না। আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা দুনিয়ার জমিনে থেকে যাবে। আজ তোমার আমার শক্তি আছে, চাইলে সারা রাত তাহাজ্জুদে কাটায়া দেই, এমন একদিন সামনে আসবে চাইলে সাজদা করতে পারবো না, চেয়ার ছাড়া বসতে পারবো না, রাত্রবেলা তাহাজ্জুদে দাঁড়াতে পারবো না। এই মুহূর্তে যদি আমরা 2 রাকাত নামাজ বেশি পড়ি, একটা সূরা বেশি তেলাওয়াত করি, একটা বার ইস্তেগফার তাসবিহ পড়ি, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বান্দারে জোয়ান বয়সে তুমি যদি ঠিকমতো ইবাদত করতে পারো, বৃদ্ধ বয়স হয়ে যাওয়ার পরে যদি আগের মতো ইবাদত করতে না পারো, বান্দা এখন আগের মতো দাঁড়াতে পারো না, তাহাজ্জুদের সময় উঠতে পারো না, ওযু করতে পারো না, তাই এমন ঠিকমতো করতে পারো না, আগের মতো নামাজ রোজা করতে পারো না, কষ্ট হয়। বান্দারে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জানি তুমি আগের মতো ইবাদত করতে পারো না বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে। আমি আল্লাহ তোমার যৌবন বয়সের ইবাদতগুলোকে বৃদ্ধ বয়সেও তোমার আমলনামায় জারি করে রেখে দিলাম। এই সুযোগ তো এখনো আছে, তোমার আমার আছে। এই জন্য আমরা এই সুযোগকে কাজে লাগাতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ। আলোচনা অনেক লম্বা, কিন্তু আমার 12:30 10:30 হয়ে যাচ্ছে। আমারও তো একটা টাইমের বিষয় আছে, টাইম লম্বা করতে চাচ্ছি না, আপনাদেরকে কষ্ট দিতে চাই না, কারণ কথা তো আর একদিন বলতেছি না, প্রতিদিনই বলি। আর আপনারাও আজকালকে কম ওয়াজ জানেন না, হুজুর আমরাও কম বেশি জানি, সব জানে, তাহলে আর এত কষ্ট করে লাভ কি? যাই হোক, আমার কাছে যে লম্বা প্রশ্ন, কেন প্রশ্ন করেছেন এটা আমি জানি না, বা এই প্রশ্নের দরকার কি ছিল, আমার কাছে একজন বলছেন, হুজুর আপনার কাছে জানতে চাই, এবং আমাদের সমাজে খুব বিভ্রান্তি হচ্ছে একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে পাটার গোশত খাওয়া হালাল কিনা। পাটা পাটা চিনেননি? বুঝাইতে পারিনি। পাটা নিচে লেখছে, হ্যাঁ নিচে লেখছে, শুনছি প্রাণী যদি বিকলাঙ্গ হয় অথবা কোনো প্রাণীতে যদি খুঁত থাকে, সেটা জবাই কুরবানি দিলে কুরবানি হয় না। তাইলে আমরা যখন পাটাকে খাসি করি, তখন এই খাসি দিয়ে কুরবানি করলে কি কুরবানি হবে? হওয়ার তো কথা না। আমি তো জানি না যে এই প্রশ্ন করবার কারণ কি, বা এটা কিসের বিভ্রান্তি আমার জানা নাই। প্রশ্ন হচ্ছে মৌলিকভাবে, এর উত্তর আমি সংক্ষেপ করে বলে দিই। আল্লাহ যা বলেছেন হালাল তা হালাল, আল্লাহ যা বলেছেন হারাম তা হারাম। কোরআন সুন্নায় যা হালাল তা বলেন, সবাই বলেন, কোরআন সুন্নায় যা হারাম তা সব সময়। অনেক সময় হালাল প্রাণীও হারাম হয়ে যায় শুধুমাত্র প্রসেস না জানবার কারণে। গরু হালাল না হারাম? ছাগল হালাল না হারাম? মুরগ হালাল না হারাম? কিন্তু জবাই করবার সময় যদি আল্লাহর নাম ছাড়া অন্য কোনো মানুষের নামে, সৃষ্টির নামে, আল্লাহ ব্যতীত যে কারো নামে যদি কোনো পশু জবাই করা হয়, সেই পশু কি হালাল? কথা বলেন, হারাম। এক কথায় হালাল প্রাণীও আল্লাহর নাম ছাড়া জবাই করবার কারণে
হারাম হয়ে যায়। সুতরাং যা আল্লাহ বলেছেন হালাল তা হালাল, যা আল্লাহ বলেছেন হারাম তা হারাম। পাটার গোশত খাওয়া জায়েজ, কি সন্দেহ নাই? পাটার গোশত খেতে কোনো আপত্তি নেই, আপনি খেতে পারবেন, না জায়েজ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো কারণ নেই। এখন এটা নিয়ে মারামারির দরকার নেই, যে খাওয়াই লাগবে এটা মারামারির দরকার নেই। আপনার ভাল লাগলে খাবেন, নচেত খাবেন না। আপনি খাইলে খান, না খাইলে নাই, কিন্তু এটা নিয়ে মারামারি করা যাবে না। সৌদি আরব থেকে বাংলাদেশে যত গোশত আসে সবই তো পাঠার গোশত, সবই। যারা সৌদি আরব বা আরব যারা খান বেশিরভাগই তো পাঠার গোশতই খান, তাইলে এটা হারাম হতে যাবে কেন? কথা বুঝতে পেরেছেন? তাইলে পাঠার গোশত হারাম। আওয়াজে মনে হইতেছে কোনো ঝামেলা হয়ে গেছে। হারাম না, এটা হালাল। আপনার ভাল লাগে না, আপনি খাইয়েন না, আপনার অপছন্দ, কিন্তু আপনি হারাম বলতে পারবেন না, না জায়েজ বলতে পারবেন না। আল্লাহ এটাকে হালাল করেছে। 2 নম্বর হলো খাসি হারাম হওয়ার কোনো কারণ নাই। কেউ কেউ নাকি বলেছেন খাসি বানানো হারাম এবং এই গোশত খাওয়াও হারাম। আমি জানি না, তবে মনে রাখবেন খাসি খাওয়া হারাম হওয়ার কোনো সম্ভাবনা নাই। খাসি তো কেমনে করে এটা তো বুঝেন, এটা কইতে চান? হ্যাঁ, খাসি করা হয় গোশতের স্বাদ বাড়াবার জন্য। খাসিতে স্বাদ বেশি হয়, এটা সত্য, কিন্তু খাসি খাওয়া না জায়েজ না, হালাল এবং ভালো। এর হাদিস হচ্ছে, এরা মুসনাদে আহমদেও এসেছে, ইবনে মাজায়ও এসেছে, সহিহুল জামিয়াতেও এসেছে, অনেকগুলো হাদিসের কিতাবে এসেছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আরাদা আন ইউযাহিয়া, নবীজি যখন ইচ্ছা করতেন কোন কোরবানির, ইশতারা কাবশাইনি আজিমাইনি আকরানাইনি আমলাহাইনি মাওজুআইনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানির ইচ্ছা পোষণ করতেন, তখন তিনি শিং বিশিষ্ট বড় সাইজের 2টি সুদর্শন দুম্বা বা খাসি খরিদ করতেন। তাইলে বোঝা গেল বুঝাউন, আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাওজুআইনি, 2টা খাসি। তাইলে 2টা বেড়া খাসি খরিদ করতেন, 2টা বেড়া খাসি খরিদ করতেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাবাহা আহাদাহুমা আন উম্মতিহি লিমান শাহিদা লিল্লাহি বিত্তাওহীদ ওয়া শাহিদা লাহু বিল বালাগ। নবীজি একটা কোরবানি করতেন, জবাই করতেন তার উম্মতের পক্ষ থেকে যারা আল্লাহ তাআলার ব্যাপারে তাওহীদের সাক্ষ্য দিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাওহীদের বাণী পৌঁছে দেওয়ার সাক্ষ্য দিয়েছে, তাদের পক্ষ থেকে তিনি একটা জবাই করতেন। ওয়া যাবাহাল আখার আন মুহাম্মাদিন ওয়া আন আলে মুহাম্মাদিন, এবং একটি তিনি জবাই করতেন তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে। এখানে সহজ শব্দ এনেছেন মাওজুআইনি, তাইলে খাসি। এবং অন্য জায়গায় পাওয়া যায় যে হাসান হুসাইনের আকিকার সময়ও যে জবাই করা হয়েছে যে প্রাণী, সেটাও খাসি ছিল। তাইলে প্রাণীকে খাসি করতে আপত্তি নাই। এর অর্থ এটা যদি এখন যদি শুরু করেন 100-র মাঝে 100টারই যদি খাসি বানান, তাহলে ছাগলের বাচ্চা পাইবেন কই? কথা বুঝেন নাই? আপনি তো প্রজননই নষ্ট করে দিবেন। কিন্তু সবগুলোকে খাসি বানিয়ে দিবেন এটা নয়, কিছু প্রজননের জন্য রেখে দিতে হবে, প্রজন্ম তৈরি করবার জন্য রেখে দিতে হবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? আপনারা বাজারে কিনেন কোরবানির জন্য খাসি কিনেন না? শখ করে তো সবাই খাসি কিনে,
কথা বলেন না কেন? দেখতেই তো ভালো লাগে। কিন্তু আমি জানি না কে বা কারা বিভ্রান্তি ছড়াচ্ছে বা কেন এই প্রশ্ন আমাকে করা হলো, এর কোনো অর্থ আমার জানা নাই। সুতরাং পরিষ্কার, খাসি প্রয়োজনে যদি খাসি করতে হয় কোনো প্রাণীকে, আপত্তি, কিন্তু একবারে যদি সবগুলা করে ফেলেন তাহলে প্রজনন নষ্ট হয়ে যাবে, যেন সব নয়। আবার আপনি যদি পাঠার গোশত খেতে হয়, কেউ খায়, শুনছি প্রশ্ন করছে, মানে এত লম্বা, তাদের এলাকায় নাকি ইমাম সাহেব বলছে যারা পাঠার গোশত খায় এদেরকে বাইর করে দেয়। এখন তো এত কথার তো আমি উত্তর দিতে পারবো না, আমি মৌলিক অর্থ বলে দিলাম, পাঠার গোশত খেতে আপত্তি নাই, খাসির গোশত খেতে আপত্তি, বেশি করে খাই। আর যারা হজ্জে বা সৌদিতে যান, আপনারা যা পাইবেন বেশিরভাগই পাইবেন পাটা, ভেড়া পাটা, দুম্বা পাটা, অধিকাংশ। যাই হোক, খাসি করতে আপত্তি নেই, এতটুকুন বললাম। এই কথাগুলো মুসনাদে আহমদে এসেছে, কেউ বলছেন 25,843 নম্বর হাদিস, ইবনু মাজাহ এসেছে 3,122 নম্বর হাদিস, এরপরে সহিহুল জামেতে এসেছে। আপনারা চাইলে এগুলা দেখে নিতে পারেন। আর যদি কারো এই ব্যাপারে প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। সহিহুল জামে 6,956 নম্বর হাদিসে এই কথাগুলো আপনারা পেয়ে যাবেন আশা করছি। আর কারো কিছু জানার আছে? কারো কিছু জানার আছে এই ব্যাপারে বা কোরবানি সম্পর্কে? নাই? কারো কোনো প্রশ্ন জানবার আছে? কিছু বিষয় জানতে চান? আল্লাহ আমারে বাঁচিয়েছে, সব আপনারা জানেন, কত ভালো হয়েছে আমার। কারো প্রশ্ন আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সামনে কুরবানি, আপনি আপনার পরিবারে আপনার উপরে একজনের উপরে কোরবানি ওয়াজিব, আপনি একটা খাসি জবাই করে দেন। একটা খাসি আপনি 7 জনে শরীক হইবেন, 3 জনের টাকা সুদের, আর 2 জনের টাকা কিস্তির, আর আরেকজনের টাকা হারাম। আপনারটার কি অবস্থা হইতে পারে আপনি কোন? কারণ সব এক জায়গায় জমা করার পরে এটার কি অবস্থা হইতে পারে আপনারাই বলেন। এজন্যে আপনারটা ঠিক রাখবার জন্য আপনি একাই দেন, তুমি একটা খাসি দিয়ে দেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর কোরবানি শেষ করার পরে চামড়া ফালাইয়াই পুরা গরু নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিবেন, যেন কেউ আর গরিব না পাইতে পারে। পুরো আগামী বছর কোরবানি পর্যন্ত এটা খাইবেন, ঠিক না? ঠিক কইছে কেন? এটাও ঠিক কইতেছে, মানে পুরোটা খায়া ফেলেন। খান, যিনি 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা দিয়ে গরু কুরবানি করতে পারবেন, আপনি আশা করি পুরা বছরই গরুর গোশত খাইতে পারবেন, খাসি দুম্বার গোশত খাইতে পারবেন। কিন্তু এমনও পরিবার আছে যারা পুরো বছরে একদিনও গোশত খাওয়ার তৌফিক থাকে না। আপনারা তাদেরকে ভুলে যাইয়েন না, আপনারা তাদেরকে ভুলে যাইয়েন না। আর কোরবানি করলে মায়ের আত্মীয়, বাবার আত্মীয়, মায়ের বন্ধু, বাবার বন্ধু যারা আছে তাদেরকে খবর নিয়ে তাদেরকে দিয়েন। রাসূল ইসলাম কোনো সময় কোনো প্রাণী খাসি দুম্বা জবাই করলে মাথা হাতে নিয়ে ঘুরতেন, মাথা ঘুরতেন, খাদিজার বান্ধবীর বাড়িতে পৌঁছায় দিতেন। খাদিজার সঙ্গে কার সম্পর্ক আছে তার বাড়িতে পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে ভালোবাসা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি, তার চাইতে হাজারো বেশি শুকর সুজুদ যে আল্লাহ আমাদেরকে আজকের এই মুবারক তাফসিরে একত্রিত করেছেন। শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আমরা খুব সংক্ষেপ কথা শুনবো ইনশাআল্লাহ। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন তার গোলামির জন্যে, তার ইবাদাতের জন্যে, তার দাসত্বের জন্যে। দুনিয়ার জমিনে চলবার পথে আমাদেরকে ইবাদত করতে হবে কার? আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহ। গোলামি করতে হবে কার? আল্লাহ। আমরা নামাজ পড়বো কার জন্যে? আল্লাহ, আল্লাহর জন্য। এক কথায় এই দুনিয়ার জমিনে
আমরা যত ইবাদত করব সকল ইবাদত হবে একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। কার জন্যে? আল্লাহর জন্যে। এই দুনিয়ার জমিনে আজ শরীরে শক্তি আছে, কিন্তু ইবাদত করার ইচ্ছা নেই, এমন না? আজ আমাদের শরীরে শক্তি আছে, কিন্তু ইবাদত করার ইচ্ছা নেই। কাল ইবাদত করার ইচ্ছা থাকবে, কিন্তু শরীরে শক্তি থাকবে না। এজন্য আজ আমাদের অনেক সুযোগ আছে, এই জীবনে এই বয়সে আমাদের অনেক সুযোগ আছে। আমরা যেন একমাত্র কেবলমাত্র ইবাদত করতে পারি। কার জন্যে? এজন্য যৌবনকালে আল্লাহ তাআলার কাছে আমরা চাইব, আল্লাহ যেন আমাদের সবাইকে যৌবনকালে এই বয়সে বেশি বেশি করে ইবাদত করবার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এই দুনিয়াতে আমরা রেগে যাই, কেউ কিছু আমাদেরকে বললে আমরা রেগে যাই, কেউ আমাদেরকে ভালো পরামর্শ দিলেও আমরা রেগে যাই, কথায় কথায় আমরা রেগে যাই। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, কেউ আপনার ক্ষতি করতে চাইছে, কেউ আপনাকে বিপদে ফেলতে চায়, আমরা সাথে সাথে সব কথার জবাব দিতে চাই। মনে রাখবেন, সব কথার জবাব দিতে নাই। কথা কি মনে থাকবে? সব কথার জবাব দিতে নাই। মাঝে মাঝে সম্মান বাঁচাতে, ইজ্জত বাঁচাতে নীরব থাকতে হয়। ঠিক বললাম না? মাঝে মাঝে সম্মান বাঁচাতে, ইজ্জত বাঁচাতে কি থাকতে হয়? আর সব বিচার দুনিয়াতে করতে নেই, সব বিচার দুনিয়াতে চাইতেও নেই। কিছু বিচার আখিরাতের জন্য রেখে দিতে হয়। তখন বিচারক হবেন স্বয়ং কে? আল্লাহ। এজন্য কেউ আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি জবাব দিবেন না, ধৈর্য ধারণ করেন। আপনি শুধু বিচার করতে যাইবেন না, কিছু ধৈর্য ধারণ করেন। দুনিয়াতে আমরা দেখেছি, আমরা যখন কাউকে আমাদের চেয়ে বেশি ভালো অবস্থায় দেখি, তখন বেশি করে হিংসা করি। আমরা যখন দেখি যে আমার চাইতে অমুক ভালো অবস্থায় আছে, আমার চাইতে ওই ফ্যামিলিটা ভালো অবস্থায় চলছে, তখন আমরা হিংসা করি। এজন্য মনে রাখবেন, আমরা কাউকে ভালো অবস্থায় দেখলে, আমরা কারো ভালো অবস্থা জানলে আমরা হিংসা করব। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই দুনিয়ার জমিনে যত বেশি আল্লাহর পরিচয় লাভ করা যাবে, আল্লাহর মারিফত, যত বেশি আল্লাহর পরিচয় আপনার আমার ভিতরে থাকবে, তত বেশি করে এই দুনিয়ার জমিনে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। যদি আমাদের ভিতরে থাকে পরিচয় কার? খুব মনোযোগ দিয়ে শুনবেন। একজন বুজুর্গ, গভীর জ্ঞানের অধিকারী ছিলেন, একজন বুজুর্গ আলেম, গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলার মারিফত এবং প্রজ্ঞা, আল্লাহ তাআলার মারিফত এবং প্রজ্ঞার ভারে তিনি সব সময় অবনত থাকতেন, নিচু হয়ে চলতেন। আল্লাহ তাআলা তাকে এত জ্ঞানের অধিকারী বানিয়েছিলেন, যে গাছে যত বেশি ফল হয় তার ডাল তত উঁচা হয়। কথা বলেন না? নিচে দিয়ে যায়। যে গাছে বেশি ফল ধরে, সে ফলের ভারে উপরে যায় না নিচে যায়? নিচে যায়। যে যত দামি, যে যত জ্ঞানী, সে সব সময় অবনত থাকে। আর মূর্খরা মাথা উঁচু করে দাঁড়াতে চায়। কথা বলেন নাকি? মাথা উঁচু করে দাঁড়াতে চায়, জ্ঞানীদের সামনে কথা বলতে চায়। মনে রাখবেন, জ্ঞানী যারা, আল্লাহর পরিচয় যাদের ভিতরে আছে, যাদের ভিতরে আল্লাহর মারিফত আছে, প্রজ্ঞা আছে, তারা সব সময় অবনত থাকে। মোট কথা হচ্ছে, একজন বুজুর্গ ছিলেন কামেল ওয়ালি, তিনি ছিলেন খুব গরিব। কি
ধনীও অলি হয় না, হয় না? ধনী যে ধনী হলে যে অলি হওয়া যাবে না এমন নয়, বড় বড় অলিও ছিলেন, বড় বড় ধনীও ছিলেন। তো আমি যে বুজুর্গের কথা বলছি তিনি বড় জ্ঞানী ছিলেন, মারিফতওয়ালা ছিলেন, প্রজ্ঞার অধিকারী ছিলেন, বুজুর্গ কামেল ওয়ালি ছিলেন, কিন্তু সাথে গরিব ছিলেন। কি ছিলেন? গরিব ছিলেন। গরিব কার নাম বুঝেননি? গরিব কে বলেন তো? গরিব কে? দুটা অর্থ। এক নাম্বার গরিব তিনি যার জাকাত পরিমাণ সম্পদ নাই, জাকাত দিতে পারবেন না, জাকাত পরিমাণ সম্পত্তি নাই, তিনি গরিব। তিনি কি? গরিব। আরেকটা হলো যার এই মুহূর্তে রাত্রবেলা খাবার নাই, দুপুরে ছিল, রাত্রে নাই, শুধু তিনি গরিব। কথা কি বুঝাইতে পারছি? মৌলিক অর্থ হলো যার হাত আছে, পা আছে, সবকিছু করবার ক্ষমতা আছে, তিন বেলা খাওয়ার ব্যবস্থা আছে, রাত্রবেলা ঘুমাবার জায়গা আছে, সে গরিব না। কথা বুঝেন নাই? মাথা রাখবার জায়গা আছে, তিন বেলার খাবার আছে, সে মৌলিকভাবে গরিব নয়। কিন্তু শরীয়তের পরিভাষায় গরিব সে যার জাকাত পরিমাণ সম্পদ নাই। এখন জাকাত পরিমাণ সম্পদ নাই এমন লোক খুব কম আছে। মোটামুটি জাকাত পরিমাণ সম্পদ, জাকাত দিতে আর কয় টাকা লাগে? কয় টাকার সম্পদ হওয়া লাগে? 52.5 ভরি রূপা। এর দাম কত? 60-65 সামথিং, এটাই তো। এটা মোটামুটি সবার কাছেই কম বেশ থাকে, কম বেশ। তো যাই হোক, এই বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, কামেল ওলি, সাথে ছিলেন গরিব। একদিন তিনি একটা শহর অতিক্রম করে কোথাও যাচ্ছেন, দেখলেন দিন দুপুরে শহরের চারিদিকে শত শত পাহারা বসানো হয়েছে। একটা শহরের চারিদিকে শত শত পাহারা বসানো হয়েছে। বুজুর্গ যখন দেখলেন পুরা শহরে দিনের বেলা শত শত পাহারা, ব্যারিকেড, তিনি এর কারণ জানতে চাইলেন, জিজ্ঞাসা করলেন এর কারণ কি? তখন জবাব আসলো, জানতে পারলেন যে বাদশার পুষা একটা বাজ পাখি খাঁচা ছেড়ে উড়ে পালিয়ে গিয়েছে। কথা বুঝাতে পারিনি? একটা বাজ পাখি খাঁচা ছেড়ে উড়ে পালিয়ে গিয়েছে। সেই জন্য বাদশাহ হুকুম দিয়েছেন শহরের সমস্ত ফটক বন্ধ করে দেওয়া হোক, যেন পাখিটি বাহিরে যেতে না পারে। এজন্য শত শত হাজার হাজার পাহারা বসিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবেই যেন বাজ পাখি বের হয়ে যেতে না পারে। সব ফটক দরজা বন্ধ করে দেওয়া হয়েছে যেন বাজ পাখি যেতে, কথা বলেন না, শহর থেকে বাহিরে যেতে না পারে। এই কথা শুনে বুজুর্গ কামিল ওলি গরিব মানুষ হাসতে লাগলেন। কি করলেন? এই মনে করে যে বাদশাহ তো বাদশাহ, সে কত বড় মূর্খ, সে কত বড় অজ্ঞ, সে কত বড় জাহেল। পাখি শহর থেকে যেন বের হতে না পারে এজন্য দরজা বন্ধ করে দিয়েছে, শত শত পাহারা লাগিয়েছে। পাখি যদি খাঁচা ছেড়ে আসমানের দিকে উড়তে থাকে তাহলে দরজা বন্ধ করে, ফটক বন্ধ করে আর পুলিশ পাহারা দিয়ে কোন লাভ আছে? কথা বললেন না। তিনি হেসে হেসে বললেন যে খাঁচা ছেড়ে যদি পাখি উড়েই যায় তাইলে এই শহরের দরজা বন্ধ করে আর পুলিশ পাহারা দিয়ে লাভ নাই, ওটা তো উপর দিয়ে উড়ে যাইতে পারে। এই বুদ্ধিও বাদশার, কথা বলেন না কেন, নাই। এই কথাটি বাদশাহ বুঝতে পারলো না যে আসলেই তো এটা সত্য। বুজুর্গ বেশ গর্বের সাথে আল্লাহর দরবারে আরজ করলেন
যে আল্লাহ আপনি একটা ভালো মূর্খকে বাদশা বানিয়েছেন, অথচ আমাদের মতো এত মারিফত আর জ্ঞান হাসিল হওয়া সত্ত্বেও পথে পথে জুতা ক্রয় করে চলছি। আমাদেরকে কেউ জিজ্ঞাসাও করে না, খাবার নাই, সব জ্ঞান আছে, ভরা জ্ঞানে, কিন্তু পেটে খাবার নাই, এর বুদ্ধি নাই, বানাইছেন বাদশাহ। আর আমারে দিয়েছেন জ্ঞানী, বানাইছেন গরিব। ওলি, আল্লাহর ওলি আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহর তরফ থেকে ইলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে, ইশারার মাধ্যমে জবাব আসলো, তুমি কি চাও? তোমার ইলম এবং মারিফত এবং দরিদ্রতা এই বাদশাকে দিয়ে দেই। আল্লাহর পক্ষ থেকে এই বুজুর্গের কাছে ইলহাম হলো, কাশফ হলো, যে তুমি কি চাও যে তোমার এই বুজুর্গি, তোমার এই ইলমে মারিফত, তোমার এই জ্ঞান, তোমার এই দরিদ্রতা সব বাদশাকে দিয়ে দেই এবং তোমাকে তার মূর্খতা এবং আল্লাহর প্রতি অবহেলা, তার স্থলাভিষিক্ত তোমাকে করে দিই। তোমার জ্ঞান, তোমার মারিফত সব দিয়া দিই বাদশারে, আর বাদশার মূর্খতা তোমাকে দিয়া তার স্থলাভিষিক্ত বানাইয়া দিই। এই কথা শুনে বুজুর্গে কেঁপে উঠলেন এবং সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন এবং বলতে লাগলেন, আমি কখনো এরূপ হতে রাজি না। আমারই মারিফত, আমারই ইলম 7 রাজার দনের চাইতেও দামি, কারণ আমি আল্লাহকে চিনি, আমার কাছে আল্লাহর পরিচয় আছে, আমার কাছে জ্ঞান আছে, আমার কাছে বুজুর্গি আছে, আমার ভিতরে রাসূলের পরিচয় আছে, আমার দারিদ্রতাই আমার অহংকার। এই জন্য হযরত আলী বলছেন, রাদিনা বিকিসমাতিল জব্বারে ফিনা লানাল ইলমু ওয়ালিল জুহালে মালুন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, আল্লাহ যাকে আসাদুল্লাহিল গালিব বানিয়েছেন, যিনি হযরতে ফাতেমার স্বামী, যিনি হাসান হুসাইনের বাবা, যিনি রাসূল পাকের মেয়ের জামাই, যিনি রাসূল পাকের কলিজার টুকরা চাচাতো ভাই, তিনি বলছেন আল্লাহ পাকের এই বন্টনের দ্বারা আমরা সন্তুষ্ট যে তিনি আমাদেরকে দিয়েছেন ইলম আর মূর্খদেরকে দিয়েছেন সম্পদ। কথা বুঝাইতে পারছি? এজন্য রাগ করবেন না। আজকালকে ইলম, জ্ঞানীদেরকে সম্মান করা হয় না। দেখবেন বড় বড় জ্ঞানী, বড় বড় প্রফেসরেরা, বড় বড় শিক্ষিত ডক্টরেরা ওই মূর্খ কোম্পানির মালিকের চেয়ারের সামনে দাঁড়িয়ে স্যার বলতে হয়। কথা বলছেন না কেন? সমাজে দেখবেন মূর্খ লোক সমাজপতি হয়ে গিয়েছে, বিশাল বড় ব্যক্তিত্ব, রাজনৈতিক কর্তা হয়ে গিয়েছে, আর যারা বিসিএস ক্যাডার দিয়া সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গিয়েছে, সে ওর সামনে গিয়ে সেলুট দেয়ার স্যার কয়। কথা বলেন না কেন? উল্টে গেছে সব। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন যে আমি তোমাদেরকে দিয়েছি ইলম, জ্ঞান, মূর্খদেরকে অনেকাংশে, সব জিজ্ঞেস নয়, সব সময় নয়, অনেক জ্ঞানীরাও সম্পদওয়ালা, অনেক সম্পদওয়ালারাও জ্ঞানী। ঠিক বললাম না? আল্লাহ অধিকাংশ বিষয় বুঝাতে চান। সুতরাং দরিদ্রতা যেমন তাকওয়ার কারণে মর্যাদা লাভ করেছে, তেমনি ধনীরাও তাকওয়ার কারণে মর্যাদা লাভ করতেই পারেন। গরিব সাহাবী হযরতে বেলাল তাকওয়ার কারণে মর্যাদা লাভ করেছেন। গরিব সাহাবী হযরত সিদ্দিক আকবর তাকওয়ার কারণে মর্যাদা লাভ করেছেন। ধনী সাহাবী হযরত উসমান গনি তাকওয়ার কারণে তিনিও মর্যাদা লাভ করেছেন। সুবহানাল্লাহ বললেন না? অনেক সাহাবায়ে কেরামের নাম মনে আসতেছে, গরিব, কালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 মিনিটে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখেন তো দুনিয়া কার নাম। ও ভাই, আজকেও বলেছি আল্লাহকে চিনুন, আল্লাহর সাথে সম্পর্ক করুন, আল্লাহকে ভালোবাসতে শিখুন। আল্লাহর সাথে যদি সম্পর্ক রাখেন
আল্লাহ চাইলে গোটা দুনিয়াকে আপনার কদমে রেখে দিতে পারেন। পারেন কি পারেন না? পারেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন উটের রাখাল। কিসের রাখাল? সবাই বলেন। এত সহজ সরল লোক ছিলেন, লম্বা মানুষ ছিলেন ওমর, এত সহজ সরল। আরবে যখন উত্তপ্ত রোদ, নিচে পাথর আর বালি, যখন উত্তপ্ত গরম, তখন তিনি উটের পিছনে গিয়ে বসতেন উটের ছায়ার জন্য। উট প্রস্রাব করত তার মাথায়, তিনি যে সরাবেন এই বুদ্ধিটাও নাই। ওমরের কথা বলছি, এই বুদ্ধিটা নাই যে তার মাথায় উট প্রস্রাব করতেছে। এই ওমর তাকওয়ার মাধ্যমে, মারিফত আল্লাহর পরিচয়ের মাধ্যমে হয়ে গেলেন এই গোটা অর্ধ দুনিয়ার খলিফা। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ বানিয়ে দিয়েছেন। এজন্য মনে রাখবেন, আল্লাহকে ভালোবাসতে শিখি, আল্লাহর হয়ে যাই, আল্লাহ সব আমাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. استغفر الله ان الله غفور رحيم. استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه. لا حول ولا قوه الا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা, এই মজলিসে রাত্রবেলা তোমার যেই বান্দাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, এই মানুষগুলোর মধ্যে সব থেকে বড় গুনাহগার আমি। আল্লাহ, তোমার সঙ্গে বারবার নিমক হারামি করি, এত গুনাহ করি, এরপরেও তুমি বেইজ্জত করো না। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, সবগুলা গুনাহের উপরে লজ্জিত হয়ে তওবা করলাম। দয়া করে মায়া করে আমাদের तमाम জিন্দেগীর तमाम গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, গুনার কারণে মানুষের দরজায় নিয়ে বেইজ্জত কইরো না, পাবলিক দিয়ে বেইজ্জত করে দিও না। আমরা যারা হাত উঠাইছি, আমাদের দিলের জায়েজ মাকসাদগুলোকে পুরা করে দাও। আমাদের দিলে যত মাকসাদ আছে দ্বীনের খাতিরে পুরা করে দাও। আমাদের পরিবারে বারাকা দিয়ে দাও, পরিবারের ভিতরে শান্তি ফিরাইয়া দাও। স্বামী স্ত্রীতে ভালোবাসা, বাবা ছেলে ভাই ভাই মা মেয়ে, আমরা যারা হাত উঠাইলাম, আমাদের বাবা মা, মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ির খানদান, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ভাই বোন, আত্মীয় স্বজন, যে যেখানে কবরে আছেন সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, অনেকে দোয়া চেয়েছেন, সবার দোয়াকে কবুল করে নাও। আমরা যারা হাত উঠাইছি, আমাদের নাম ধরে ধরে মাফের ঘোষণা দিয়ে দাও। তোমার কাছে কিছুই চাই না মুনি, তুমি আমাদের সবাইকে তোমার বান্দা গোলাম হিসাবে স্বীকৃতি দিয়ে দাও। আল্লাহ, তোমার কাছে আমরা গোলামের স্বীকৃতি চাই। আল্লাহ, তোমার কাছে আমরা আমাদের গোলামের স্বীকৃতি চাই। তুমি আমাদেরকে তোমার গোলাম হিসাবে স্বীকৃতি দিয়ে দাও। আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দাও, জান্নাতুল ফিরদাউস ওয়াজিব করে দাও। আমাদের সবাইকে তুমি ভাই ভাই বানাইয়া দাও। আমাদের অসুস্থতাকে তুমি দারুশ শিফা থেকে শিফা দিয়ে দাও। ইয়া আল্লাহ, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান জিন শয়তান থেকে আমাদেরকে বাঁচাও। আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। ইয়া
وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.